নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো অ্যালোভেরা গাছের দ্বিপট। তো বন্ধুরা, সামনে একটা অ্যালোভেরা গাছ দেখতে পাচ্ছেন। তো এই দেখুন, এটি একটি প্লাস্টিকের ডাব্বায় বসানো আছে। তো এই প্লাস্টিকের ডাব্বা থেকে আমি এটাকে টবে রিপোর্টিং করব। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে এই অ্যালোভেরা গাছটিকে এই প্লাস্টিকের এই কৌটো থেকে বা ডাব্বা থেকে এটাকে বার করতে হবে। তো বন্ধুরা, এই দেখুন, এই কাজটা করার জন্য আমি আগে থেকেই একটা বস্তা বিছিয়ে রেখেছি, যাতে ছাদটা নোংরা না হয়। দেখুন কি অবস্থা। তো বন্ধুরা, রিপোর্টিং করার আগে এই অ্যালোভেরার মাটিটা কিছুটা ছাড়িয়ে নেব। এই যে দেখুন, এগুলো সব আলাদা আলাদা হয়ে গিয়েছে। তো এগুলো সব যেগুলো আলাদা হয়ে গিয়েছে, সেগুলো সব আলাদা আলাদা আমি টবে দিয়ে দেব। দেখুন, সবই কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এই দেখুন। তো বন্ধুরা, রিপোর্টিং করার জন্য এই মাটিটাকে সরিয়ে দেবো। কেন এই রিপোর্টিং করার জন্য মাটিটাকে কালকে বিকেলবেলা জল দিয়েছিলাম, মাটিটা এখনও ভিজে আছে। রিপোর্টিং করার আগে টবে জল দিলে কি হয়, মাটিটা বা টবের যে গাছটা থাকে সেটি অনায়াসে মাটি শুদ্ধ টব থেকে বেরিয়ে আসে। তো বন্ধুরা, এই অ্যালোভেরা গাছের জন্য আমি এরকম 7 ইঞ্চি টব ব্যবহার করব। এই যে, তো বন্ধুরা, এতে অলরেডি মাটি ভরা আছে। তো এই মাটিটা, যেহেতু এতে একটা অন্য গাছ ছিল, সেই গাছটি মারা গিয়েছে, তো এই মাটিটাই আমি কিন্তু অ্যালোভেরাতে ব্যবহার করব। তো তার জন্য এই মাটিটাকে ভালো করে গুঁড়িয়ে নেব। এই যে দেখুন, অতি সহজেই কিন্তু মাটিটা গুঁড়িয়ে গেল। তো বন্ধুরা, এই মাটির সঙ্গে আমি কিছুটা নিজে ভার্মি কম্পোস্ট ও 1 বছরের পুরনো গোবর মেশাবো, মিশিয়ে ভালো করে মিক্স করে নেব। নেবার পরে এই যে ড্রেনেজ হোলটা আছে, এটি একটি ভাঙা টবের অংশ দিয়ে, এই যে ভাঙা টবের অংশ দিয়ে এটাকে ঢেকে দেবো। দেবার পর এতে মাটি ভরে নেব। মাটি ভরে নেওয়ার পরে এই যে এখান থেকে একটা অ্যালোভেরা চারা, সেটা ভালো করে এখানে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে সাইড থেকে মাটি দিয়ে ভর্তি করে দেবো।
তো বন্ধুরা, এই যে মাটি ভর্তি করা হয়ে গিয়েছে, তো এতে এবার জল দিয়ে দেবো। তো বন্ধুরা, এই অ্যালোভেরা যেমন ভেষজ গুণ সম্পন্ন, তেমনই গাছপ্রেমীদের কাছেও কিন্তু একটা খুব উপকারী এটা উদ্ভিদ। কেননা এই অ্যালোভেরার যে রস, এই রস কিন্তু খুব ভালো রুটিন হরমোন হিসেবে ব্যবহার করা যায়। এক কথায় যাকে বলতে পারেন যে এটা প্রাকৃতিক রুটিন হরমোন। এই অ্যালোভেরার যে রস আছে, সেই রস থেকে যে কোনো কাটিং কিন্তু অনায়াসে গ্রো হয়ে যায়। আপনার কিন্তু কোনো প্রকার রুটিন হরমোন লাগবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।